অন্তর্বর্তী সরকারের আমলে ন্যায় বিচার পায়নি দেশের ক্রীড়াঙ্গন, দাবি বিএনপিপন্থী সংগঠকদের। আইনিভাবে ক্রিকেট বোর্ডকে ভেঙে ঢেলে সাজানোর কথা বলেছেন সাবেক পরিচালক রফিকুল ইসলাম। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে বদলে যায় দেশের ক্রীড়াঙ্গনের চিত্র। 2024-এ গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও এমন বাস্তবতা সামনে এসেছিল। 13তম সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রায় 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির কাছে বেড়েছে ক্রীড়াঙ্গনের প্রত্যাশাও। সবশেষ ক্রিকেট বোর্ডের নির্বাচনে উঠেছিল নানা অনিয়মের অভিযোগ, যে কারণে অনেক সংগঠকই অবৈধ বলছে বর্তমান বোর্ডকে। ঘরোয়া লীগ বর্জন করেছে অনেক ক্লাব। এমন পরিস্থিতিতে পিসিবি নিয়ে কি সিদ্ধান্ত নিতে পারে বিএনপি? 17 বছর 18 বছর আমরা ক্রীড়াঙ্গনকে কিন্তু একটি আমরা সঠিক কোনো সিদ্ধান্ত নিতে দেখিনি। আদালতে এই বোর্ডের এগেনস্টে রিট করা আছে এবং এটা বিচারাধীন, এবং ইনশাল্লাহ আমরা তো আইনের শাসন চাই। অনেকের ধারণা ছিল বিএনপি সরকার গঠন করলে ক্রীড়ামন্ত্রী হবেন সাবেক ফুটবলার আমিনুল হক, তবে ভোটের লড়াইয়ে হেরে গেছেন তিনি। অবশ্য ক্রীড়াঙ্গন থেকে দূরে সরে যেতে চান না। আমিনুলের মতে সাবেক ক্রীড়া উপদেষ্টার কারণেই নষ্ট হয়েছে দেশের ক্রীড়ার পরিবেশ। আসিফের মতো এত ছোট মানুষ, বয়সে অনেক তরুণ, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে। আসলে ওর কথাবার্তার কোনো লাগামহীনতার কারণে আসলে আমাদের স্পোর্টস অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দলটিতে আরো ক্রীড়া সংগঠক থাকলেও আমিনুলের অবদান অনস্বীকার্য। ইন্টারিম গভর্নমেন্টের আগে সে কিভাবে নির্যাতনের শিকার হয়েছে, এবং সাথে নির্যাতনের না, তাকে জেল জুলুম, তাকে অত্যাচার করা হয়েছে। তৃণমূলের ক্রিকেটের উন্নতির জন্য নানা পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বিএনপি সংগঠকরা, আশা রফিকুল ইসলামের। নতুন সরকার আলোচনায় নতুন ক্রীড়া মন্ত্রীর নাম। বর্তমানে অভিভাবক শূন্য হয়ে আছে দেশের ক্রীড়া নিয়ন্ত্রণের সবচেয়ে বড় পদটি, আর সেখানে প্রশ্ন কার হাতে উঠবে এই দায়িত্ব। এর মাঝে আলোচনায় আছেন 3 জন, যাদের মাঝে সম্ভাব্য একজনের হাতে উঠতে পারে এই দায়িত্ব। কারা আছেন আলোচনায় তা নিয়ে থাকছে প্রতিবেদন। দেশের ক্রীড়াঙ্গনে এক ক্রান্তিকালীন মুহূর্ত বিদ্যমান। একদিকে বিশ্বকাপ না খেলার পর দোলাচলে দেশের ক্রিকেট, অপরদিকে প্রবাসী তারকাদের আসা যাওয়ার মাঝে ফুটবল নিয়েও আছে সন্দেহ। এই মুহূর্তে নানা দিক নানা সমীকরণের মাঝে দেশের ক্রীড়াঙ্গন, আর এমন অবস্থায় শূন্য দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পদের আসন। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা নাজমুল হোসেন পাপনের হাতে থাকে ক্রীড়া প্রধানের দায়িত্ব, তবে সেই দায়িত্ব থেকে তিনি চলে যাওয়ার পর এই দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের আগে পদত্যাগ করেন আসিফ। সে থেকেই শূন্য অবস্থায় আছে ক্রীড়া প্রধানের পদ। নতুন মন্ত্রণালয়কে ঘিরে আবারও কারো কাছে আসবে দায়িত্ব, সেটাই অনেকটা অনুমেয়। সেখানে আলোচনায় 3 নাম। সেখানে বড় আকারে আছে আলী আসগর লবির নাম। একসময় ছিলেন বিসিবি প্রেসিডেন্ট, বিএনপির সাবেক এই সংসদ এবারও নির্বাচিত হলেন নিজের আসন থেকে। শুধু সাংসদ নয়, ক্রীড়া সংগঠক হিসেবেও ভালোই পরিচিত আছেন তিনি।